ডাকসু নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্র অধিকার পরিষদের প্যানেল ডাকসু ফর চেঞ্জ। সকালে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ফৌজদারি অপরাধে যুক্ত ছাত্রলীগের সাবেক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা জানান, ফৌজদারি কোনো অপরাধে যুক্ত ব্যক্তিকে কোনোভাবেই প্রার্থী রাখা ঠিক হবে না। তার অভিযোগ, নির্বাচন কমিশন আন্তরিক নয়, যে কোনো সমস্যা তুচ্ছভাবে দেখা হচ্ছে। 2019 সালে ডাকসু নির্বাচনে জড়িত থাকা প্রভোস্টদের এবার কোনোভাবে কমিশনের দায়িত্বে দেখতে চায় না ডাকসু ফর চেঞ্জ প্যানেল। নারী শিক্ষার্থীদের ছবি প্রকাশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। 19 সালের ডাকসুতে যে সকল প্রভোস্টরা এই কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিল, তাদেরকে কোনোভাবেই 2025 সালের ডাকসু নির্বাচনে কোনো রকম দায়িত্বে দেওয়া যাবে না। ডাকসু নির্বাচনের সার্বিক বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, প্রাথমিক যে তালিকা প্রকাশ করার কথা রয়েছে সেটি কখন প্রকাশ করা হবে? দেখুন, সকালে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে দুপুর 1টার ভেতরেই যেই তালিকাটি রয়েছে সেটি দেয়া হবে। তবে কিছুক্ষণ আগেও আমরা কথা বলেছি চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে। তিনি আমাদের জানিয়েছেন যে 1টার পরিবর্তে তারা বিকেল 5টার দিকে জানাবেন যে প্রার্থীতা খারাপ পেয়েছেন এবং তারা থাকছেন। সেক্ষেত্রে যেহেতু প্রার্থীর সংখ্যা বেশি, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগছে এমনটি তিনি বলছেন। এবং আমরা তার সাথে আরও একটি বিষয়ে কথা বলার চেষ্টা করেছি যে ছাত্রী এখানে অনেকগুলো প্যানেল রয়েছে যারা বিভিন্ন ধরনের অভিযোগ তুলছে যে প্যানেলগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের সাথে তারা ভোট চাইছেন। তবে এই বিষয়গুলোকে তিনি অস্বীকার করে বলেছেন যে আসলে এরকম কোনো অভিযোগ নেই। এরকম কোনো অভিযোগ থাকলে তারা আসলে ব্যবস্থা নেবেন এবং তারা প্রথম দিন থেকেই এইগুলো নিয়ে খুব সতর্ক রয়েছেন এবং পরবর্তী সময়ে তারা কোনো অভিযোগ পেলে সেই বিষয়টিকে আসলে শেষ করবেন। আসলে আরেকটি বিষয় যদি আমি বলে রাখি, সেটি হচ্ছে যে গতকাল কিন্তু মনোনয়নপত্র শেষ হয়েছে জমা দেওয়ার সময় এবং আমরা দেখেছি যে গতকাল বিকেল 5টা পর্যন্ত কিন্তু ছাত্রদল, ছাত্র শিবির সবাই আসলে 8টি যে প্যানেল রয়েছে তারা সবাই তাদের প্রার্থী দিয়েছেন এবং এই প্রার্থীর কেন্দ্রীয় যে সংসদের 8টি পদ রয়েছে সেই পদ কিন্তু মনোনয়নের পত্র জমা এখন পর্যন্ত 509 জন প্রার্থী এবং এছাড়া হল সংসদে যে 13টি পদ আছে সেই পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে আবেদন করেছেন 1109 জন। মনোনয়ন প্রত্যাহারের শেষ যে তারিখ রয়েছে সেটি কিন্তু 25 আগস্ট এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র কিনতে পারবেন ঠিকই, তবে তারা কিন্তু একাধিক পদে আসলে নির্বাচন করতে পারবেন না। যদি তারা অন্য পদগুলো ছেড়ে না দেন সেক্ষেত্রে তাদের পুরো নির্বাচনই ক্যান্সেল হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে এই প্রত্যাহার করার যে সময়টি রয়েছে সেটি কিন্তু 24 আগস্ট পর্যন্ত বিকেল পর্যন্ত এবং এরপরে 26 আগস্ট আসলে যেই চূড়ান্ত যে তালিকা রয়েছে সেই চূড়ান্ত তালিকাটি আসলে প্রকাশ করা হবে। এবং আমরা একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা এই ক্যাম্পাসগুলোতে যেরকম শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে, ক্যাম্পাসের বাইরে হলগুলোতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে তারা কাজ করতে চান এবং গত যেসব আমলে যেই রাজনৈতিক যেই প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু এখন সেই পরিবর্তন হয়েছে প্রেক্ষাপটটি, সেক্ষেত্রে তারা এখন স্বাধীনভাবে আসলে কাজ করতে পারবেন এবং তারা শিক্ষার্থীদের আপনার কথা বুঝতে পেরেছি। যে প্রসঙ্গটি আমি জানতে চাই, আজকে যে সংবাদ সম্মেলন হয়েছে সকালে, প্যানেল ডাকসু ফর চেঞ্জ তারা যেটি অভিযোগ করছে যে ফৌজদারি অপরাধে যুক্ত ছাত্রলীগের সাবেক নেতাকে মনোনয়ন নেওয়া হয়েছে এবং এই প্রসঙ্গে তারা নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই বিষয়টা সম্পর্কে আপনি কতটুকু কি তথ্য জানতে পেরেছেন এই মনোনয়ন সম্পর্কে? জি, এরকম একটি ছাত্রলীগের সাবেক এক কর্মীকে আসলে প্রার্থী দেওয়া হয়েছে, এরকমটি অভিযোগ আসলে সবাই করছেন। এবং আজকে সকালে যেই প্রেস ব্রিফিংটি করেছেন ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে, সেখানে কিন্তু ভিপি প্রার্থী যে রয়েছেন বিন ইয়ামিন মোল্লা, উনি কিন্তু জানিয়েছেন যে আসলে এই ধরনের প্রার্থীকে মনোনয়ন দেয়া মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাথে গাদ্দারি এবং পুরো জাতির সাথে গাদ্দারি। যারা এই ধরনের ফৌজদারি অপরাধে যুক্ত এবং সেটি প্রমাণিত, সেক্ষেত্রে যেহেতু হলেও তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধ করেছেন, সেই ক্ষেত্রে এই ধরনের কোনো প্রার্থীকে প্রার্থিতা দেয়া শিক্ষার্থীদের জন্যই অবশ্যই খুবই বাজে একটি দিক এবং এবার কোনোভাবেই কমিশন তাকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারে না এবং তাকে অবশ্যই প্রার্থিতা থেকে বাদ দিতে হবে তালিকা থেকে। এবং যদি বাদ দেওয়া না হয় সেক্ষেত্রে তারা কিন্তু বড় ধরনের আন্দোলনের কথাও বলছেন, যে শুধু এমনই নয় যে শুধু ছাত্র অধিকারী বিষয়টি বলছে, এছাড়া যারা আরও 8টি প্যানেল রয়েছে তাদের অনেকের ভেতরেও একই মনোভাব রয়েছে। তারাও চাচ্ছেন যে আসলে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, যারা বিভিন্ন ধরনের হলগুলোতে অত্যাচার চালিয়েছে, ক্যাম্পাসে অত্যাচার চালিয়েছে শিক্ষার্থীদের উপরে, এই ধরনের কোনো প্রার্থীকে আসলে তারা দেখতে চান না হল ডাকসুতে এবং পরবর্তী সময়েও তারা এই জিনিসটি আসলে মেনে নেবেন না, এই জন্য অভিযোগ দায়ের করবেন তারা। ডাকসু নির্বাচন 8টি প্যানেলের কথা তো আমি জেনেছি আপনার কাছ থেকে, জানতে চাই যে সাধারণ শিক্ষার্থীরা তারা এই নির্বাচনকে ঘিরে তাদের কি প্রতিক্রিয়া জানাচ্ছেন?
শিক্ষার্থীরা কিন্তু আমরা সকাল থেকে যেসব শিক্ষার্থীর সঙ্গে কথা বলছি তারা কিন্তু বারবারই তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে এইবার যে ডাকসু নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আসলে তারা কাকে পছন্দ করবেন, কাদের ভোট দিবেন। আসলে তারা কিন্তু আমাদেরকে সাফ জানিয়েছেন যে আসলে কোনো প্রার্থীকে দেখে আসলে তারা ভোট দিবেন না, তারা কোনো রাজনৈতিক দলকে দেখেও আসলে ভোট দিবেন না, তারা ভোট দিবেন সেসব ব্যক্তিকেই যারা ক্যাম্পাসের জন্য ভালো হবে, ক্যাম্পাস উন্নয়নে যারা কাজ করতে পারবে, এই ধরনের মানুষগুলোকে আসলে তারা বেছে নেবেন। সেই ক্ষেত্রে রাজনৈতিক কোনো দলের যদি মতাদর্শ থাকে সেটি তারা আসলে দেখবেন না, তারা দেখবেন যারা ক্যাম্পাসের জন্য মানুষের জন্য ভালো এবং ক্যাম্পাসের উন্নয়নে যারা কাজ করবে সে ধরনের ব্যক্তিগুলোকে আসলে তারা এই কমিশনে নিয়ে ডাকসুতে নিয়ে আসতে চান। আমরা আরেকটি বিষয় যদি জানিয়ে রাখছি সেটি হচ্ছে এই সকাল থেকে আমরা যখন এখানে কাজ করছিলাম তখন কিন্তু আমাদেরকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে 1টা বাজে তাদের প্রার্থিতা ঘোষণা করা হবে যারা রয়েছেন, কিন্তু এটি তারা আসলে প্রার্থী বেশি হওয়ার কারণে এটি বিকেল 5টা পর্যন্ত নির্ধারণ করেছে। বিকেল 5টার ভেতরে আসলে এই প্রার্থী তালিকাটি দেয়া হবে। জি জাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়গুলো জানাবার জন্য।